তো বন্ধুরা এসে গেছে আমাদের মাটন বিরিয়ানি, যেটা হাফ প্লেট আমরা অর্ডার করেছিলাম। তো এখানে আমরা বার্গার কিং থেকে অর্ডার করেছিলাম এই গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করছি দিল্লি থেকে। আজকে আমাদের একটা লেজি সানডে বা ফান সানডে যা হোক বলতে পারেন। তো আমরা আজকে যাচ্ছি মুভি দেখতে, একটা বাংলা সিনেমা। এখানে বাংলা সিনেমা সেভাবে আসে না, তবে দিল্লিতে নয়, সেটা নয়ডায়। আমরা অনেক দিন অনেক বছর পরে একটা বাংলা সিনেমা দেখতে যাচ্ছি। আজকে সারাটা দিন বাইরে থাকবো, ঘুরবো, সিনেমা দেখবো, খাবো, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো আমাদের মুভিটা দেখা হয়ে গেছে, খুব সুন্দর লেগেছে মুভিটা। যারা আপনারা এখনও দেখেননি তারা গিয়ে দেখুন, আর যারা দেখেছেন তারা তো ডেফিনেটলি বুঝতেই পারছেন মুভিটা কতটা ভালো হয়েছিল। আর এখন আমরা এসেছি ফুড কোর্টে। এটা হচ্ছে ফুড কোর্ট, এই মলটার এর ওপরের সেকশনটাই ফুড কোর্ট। তো এই দোকানগুলো রয়েছে, আমরা এখান থেকে কিছু খাবার অর্ডার করেছি, সেটার অপেক্ষাতে এখন বসে আছি আর কি। যথেষ্ট স্পেস রয়েছে এখানে, আর অনেক দোকান। দেখুন এই মলটা নয়ডা সিটি সেন্টারে 132 সেক্টর। তো বাঙালি একটা জায়গার বাঙালি মুভি, বাংলা মুভি আর কি দেখার জন্য এখানে আসা ছাড়া আমাদের অন্য কোনো অপশান নেই। তো চলুন বাদ বাকি আজকে দিনটা কীভাবে কাটাবো আর কী করবো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপাতত এখান থেকে টুকটাক কিছু খাই। তো এখানে আমরা বার্গার কিং থেকে অর্ডার করেছিলাম এই কোরিয়ান স্পাইসি চিকেনটা, আর তার সঙ্গে একটা কোল্ড ড্রিঙ্ক। আপাতত এইটুকুই খাচ্ছি এখান থেকে, আগে আপনাদের দেখাবো আর কোথায় কোথায় যাচ্ছি আর কী কী খাচ্ছি। এই ওপর থেকে দেখুন সেটআপটা কি সুন্দর লাগছে। আর এই কালারফুল ক্যান্ডি হাউসটা কিন্তু বাচ্চাদের একটা খুব লোভনীয় জায়গা। বিভিন্ন রকমের ক্যান্ডি এখানে বিক্রি হয়, আর বাচ্চাদের ভিড়ও থাকে। এই সময় ভিড়টা নেই বলে ছোট্ট করে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করে নিলাম। আর দেখতে পাচ্ছেন কোন কারণে বাচ্চাদের ভিড়টা নেই, এখানে চলছে কিডস কার্নিভাল। বিভিন্ন রকমের গেমস চলছে এখানে বাচ্চাদের, আর ওদিকে একটা সুন্দর ডাইনো সেট আপ হয়েছে। বাচ্চাদের ভিড়টা এখানে দেখার মতো। খুব ব্যস্ত বাচ্চারা এখানে। আর এই রং বেরঙের বলগুলো সবার খুব পছন্দ হয়েছে দেখছি। এই অ্যাক্টিভিটিটাতেও তাই প্রচুর বাচ্চা পার্টিসিপেট করছে। আর এই দিকে হয়েছে এই ডাইনো ওয়ার্ল্ডের সেট আপটা। ওখানে বিভিন্ন কালার করার কম্পিটিশন হচ্ছে। তো এই ছিল এই মলের ভেতরটা, যেখান থেকে আমরা টুকটাক কিছু খাবার খেয়ে আর ওখানে মুভি দেখে আপাতত যাচ্ছি আর একটা জায়গায়। সঙ্গে তো আপনারা অবশ্যই থাকবেন। চলুন তো এবার দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। আমরা এসেছিলাম নয়ডার এই মলটায়, যেটা আগেই বললাম লজিক্স সুপারপ্লেক্স। আর এখন বেরোনোর সময়, আকাশে ভালো মেঘ করেছে, ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়েছে। তো এবার আমরা বেরোবো। বেরিয়ে একটা যাওয়ার জায়গার আছে আপনাদের দেখাবো, যেখানে যাওয়ার ইচ্ছাও রয়েছে। জানি না কতটা পৌঁছতে পারবো, কেন বৃষ্টি এসে গেছে হঠাৎ করেই। তো আজকের দিনটা আমাদের মোটামুটি এই সন্ধে অবধি খুব ভালোই কাটলো। মুভিটা দেখলাম, ভালো লাগলো, আর টুকটাক খাওয়া দাওয়া শপিং সব কিছুই হলো। এবার আরেকটা গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পালা। চলুন দেখাচ্ছি। তো দেখুন তো আমরা কোথায় এসেছি আজকে। মুভি দেখার পর আমরা এসেছি আমিনিয়ায়। এই আউটলেটটা নাকি 8 মাস হলো খুলেছে, কিন্তু এই খবরটা আমাদের কাছে ছিল না। তা আজ যখন আমরা এসেছিলাম পাশে একটা রেস্টুরেন্টে খেতে, তখন আমরা এই আমিনিয়াটা দেখতে পাই। এই দেখুন এখানে মেনুটা রয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি।
যেটা আগেও বলেছিলাম, দিল্লিতে কিন্তু দাম একটু বেশি হয়, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমরা এখান থেকে বিরিয়ানি অর্ডার করেছি, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, বসে আছি, ভেতরটা এরকম। খুব বেশি বড় সেটআপ কিছু নয়, কিন্তু অ্যাম্বিয়েন্সটা সুন্দর, একটা কোজি ভাইব আছে, বেশ ভালো লাগছে। আর হঠাৎ করে যেখানে এসে আমিনিয়াটা দেখতে পাবো সেটা একদমই এক্সপেক্ট করিনি, তাই এটা দেখার পর বেশ ভালো লাগছে। তো চলুন খাবার আসুক, খাই, খেয়ে বলছি। অনেক বছর পর আমিনিয়ায় খাবো, কেন কলকাতায় আমিনিয়া থাকলেও প্রায় যাওয়াই হয় না। তো এখানে এসে যখন দেখতে পেলাম কেমন যেন একটা ইচ্ছা হলো, তাই ঢুকলাম এখানে। তো বন্ধুরা, এসে গেছে আমাদের মাটন বিরিয়ানি, যেটা হাফ প্লেট আমরা অর্ডার করেছিলাম, দুটো হাফ প্লেট আর একটা চিকেন চাপ, যেখানে 2 পিস রয়েছে। আর এখানে দিয়েছে রায়তা আর স্যালাড, এটা কমপ্লিমেন্টারি। তো এবার খেয়ে দেখার পালা। ভীষণই গরম, আর আলুটা তো মাস্ট। মাটন এখানে কিন্তু 2 পিস মাটন আছে, আর একটা ডিম আছে যেটা এরকমভাবে হাফ করে দেওয়া রয়েছে। তো এবার খেয়ে দেখার পালা, দেখি কেমন খেতে। এটা 2 পিস মাটন রয়েছে। দারুণ, কেমন? দারুণ দারুণ। এবার আমি আর ওয়েট করতে পারছি না, এবার আমাকেও খেতে হবে। আমিনিয়াটা হলো নয়ডা সেক্টর 18-এ। আমরা কিন্তু আসলে আমিনিয়ার জন্য এখানে আসিনি, কারণ জানতাম না যেখানে আমিনিয়ার এই আউটলেটটা ওপেন হয়েছে। 7-8 মাস হলো ওপেন হয়েছে শুনলাম, কিন্তু আসা হয়নি যেহেতু এদিকে, তাই ঠিক জানতাম না যে এখানে এই আউটলেটটা নতুন হয়েছে। আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি যে জায়গাটায় খেতে, চলুন সেটা আপনাকে দেখাচ্ছি। এটা নয়ডা সেক্টর 18 মেট্রো স্টেশনের একদম সামনে, ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট বলতে পারেন। তো এই জায়গাটা একটা ভালো মতো শপিং এরিয়া। আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি, এই দেখুন চিনতে পারছেন, আওয়াধে খেতে। এর আগেও আমরা প্রায় 3-4 বার মতো আওয়াধে এসেছি, তো জানতাম এখানে আওয়াধ আছে, তাই জন্যই আমরা প্ল্যানটা করেছিলাম যে আওয়াধে আসবো। কিন্তু এবারে আওয়াধে এসে দেখি যে পাশে আমিনিয়া রয়েছে, তো মনে হলো একবার আমিনিয়াটা এক্সপ্লোর করেই যাই, কারণ আওয়াজ যেহেতু এর আগেও আমরা এসেছি, খেয়েছি, দিল্লিতে কীরকম হয়, আমাদের টেস্ট একই কিনা কলকাতার মতো, তাই এবারে এসেছিলাম আমিনিয়ায়। তো এই হচ্ছে সেক্টর 18-এর রাস্তা, আর ওই দিকে মেট্রো স্টেশন, দেখুন সামনেই দেখা যাচ্ছে, ওইটা মেট্রো স্টেশন, দেখতে পাচ্ছেন একেবারে সামনে। তো ওখান থেকে হেঁটে আসলেই এই ওয়াকিং ডিস্টেন্সে এই জায়গাটা। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো দিন, অন্য একটা ভিডিওয়। ততদিন পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন, কমেন্টে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো, আর কোনো সাজেশন থাকলে সেটাও ডেফিনেটলি জানাবেন। আর যারা এই আওয়াধ বা আমিনিয়ায় আগে এসেছেন, খেয়েছেন দিল্লির, যারা দেখছেন দিল্লি থেকে, তারাও জানাবেন আপনাদের কেমন লেগেছিল। তো টাটা, চলুন ভালো থাকবেন সবাই।